চলুন আজ ঘুরে আসি মায়াপুর দিয়ে। ট্রেনে যাব না, ফ্যামিলি মিলে যাচ্ছি, 4 হুইলার করে যাব। চলুন 4 হুইলার কোথায় রাখবেন, কোথায় আপনারা থাকতে পারেন সব দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই সাইড দিয়ে ঢুকে এইখানে গাড়ি পার্কিং করে ওইখানে এবার গদা ভবনের দিকে যাব। এইখানে আপনারা গাড়ি পার্কিং করলে একদিন টোটাল রাখার টাইম পাবেন, 150 টাকা তো নেবে, কোনো অসুবিধা নেই। ওইটা হচ্ছে ওই দিয়ে হচ্ছে মেন রাস্তাটা, ওইখান দিয়ে ঢুকে এইখানে ঢুকতে হবে। এইটা হচ্ছে আপনার গদা ভবন, মেন রাস্তা দিয়ে ঢুকে। এটা হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্স দেখতে পারেন, এখানে আপনারা থাকতে পারেন, খুব ভালো অ্যাম্বিয়েন্স। আগে আমরা ছিলাম, এই জন্য এবার আবার এসেছি। চলুন এরপরে আবার দেখা হচ্ছে। যারা গদা ভবনে প্রসাদ খেতে চান, এই যে এই গদা ভবন, এইখানে টিকিট পাবেন। টিকিট দিয়ে আপনারা দুপুরে এসে প্রসাদ নিতে পারেন। এছাড়াও গদা ভবন ছাড়াও আরও অনেক ভবন আছে প্রসাদ খাওয়ার মতন। আমরা গদা ভবনে রুম পাইনি, অন্য ভবনে নিয়েছি, দেখাচ্ছি আপনাদের। আপনারা সিধে দেখতে পাচ্ছেন রাস্তাটা, গদা ভবনের রাস্তাটা, ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমরা এই চৈতন্য ভবনে আছি। এখানেই একটা মাত্র রুম পেয়েছিলাম, তাই এখানে রয়েছে, আর কোথাও রুম পাইনি। আপনারা নাম্বার দেখতে পারেন, যদি আসার ইচ্ছা তাহলে 15 দিন আগে ফোন করতে হচ্ছে। 15 দিন আগে ছাড়া বুকিং হবে না। যদি ভিড় থাকে তাহলে 2-3, তাহলে তো আরও বেশি, কিন্তু বুকিং পাবেন কিনা সন্দেহ আছে, কারণ প্রচুর ভিড় রয়েছে আজকে। দেখতে পাচ্ছেন লোক এখন বেরোচ্ছে, অনেক ভিড়ও আছে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি মন্দিরের ভেতরে পুজো দিতে চান, ওইখানে সব কাউন্টার করা আছে, যে যেরকম ইচ্ছা পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওইখানে ভেতরে ঢুকলে আপনারা কাউন্টার দেখতে পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন সব প্রসাদ খাচ্ছে বসে, পুরো ভর্তি। আমারও প্রসাদ নিয়ে নিয়েছি। আমরা এখন এই ঢুকেছি পিছন দিয়ে, এই চন্দ্রদার মন্দিরের পিছন দিয়ে। এখনো তো তৈরি হয়নি, পিছনটা পুরো দেখাবে ঢুকে। আমরা এখন ঢুকছি চন্দ্রদার মন্দিরের পিছনের দিয়ে, গেট দিয়ে, দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পুরো সামনেটা, আমাদের সাইড দিয়ে ঢুকছি। এখনো অনেক কাজ বাকি আছে। মন্দিরের ভেতরে ঢুকছে আস্তে আস্তে। এইখানে দেখছেন পুরো ফল সিলিং এর কাজ হচ্ছে, চারিদিকে এখনো কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। পুরোটা যাওয়া যাবে না, যতটা হচ্ছে যাওয়া যাবে ততটাই যাব। প্রসাদের মতো
सिंहासन बोलूं जय सर्वविघ्न विनाशकारी भगवान नरसिंहदेव की जय। भक्तवत्सल भगवान नरसिंहदेव की जय। भक्तराज प्रहलाद महाराज की जगत गुरु श्री प्रभुपाद की मायापुर नवद्वीप धाम की निताई गौर जमानंदे हरिबोल। এখানে ভগবান নরসিংহদেবকে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুদেব, ইন্দ্রদেব এই সমস্ত দেব দেবী উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নরসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবত অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেল গুলি দেখছেন সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ महाराज की जगत गुरु श्री प्रभुपाद की निताई गौर समानंदे हरिबोल। सामने एगिए आसुन, एदिके चले आसुन। সবাই এদিকে আসুন, কেউ এদিকে যাবেন না, উপরে কেউ উঠবেন না। সামনে এগিয়ে আসুন। সামনে সামনে দাঁড়ান। এই হচ্ছে মেন মন্দির। সবাই বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে জোরে বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ नित्यानंद जय जगत गुरु श्री प्रभुपाद की मायापुर नवद्वीप धाम की निताई गौर समानंदे हरिबोल। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। এখানে দেখুন তিনটি সিংহাসন, বাঁ দিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন। বৃহৎ ভাগবতম অনুসারে এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। উপরের দিকে দেখান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একটি ঝাড়বাতি যে নিচে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ ভাগবতম অনুসারেই আপনারা ভূ ভুব স জন তপ মহাসত্য, তারপরে আছে চিন্ময় ধাম যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক, বৃন্দাবন, এক একটি ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে।
নিচে আছে 7টি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। সেটা 3য় নম্বর দমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম করলে ডিমোশন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির। এ কোনো সাধারণ মন্দির নয়। নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, দেখো হে জীব, এইখানে এত অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিলা প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, নিতাই গৌতমানন্দে হরিবল। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। এই লাইনে একটা ব্যাস আসন তৈরি হবে, খুব সুন্দর। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। তো এই মন্দিরের যে বাজেট প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা। শিলা প্রভুপাদজির অন্যতম শিষ্য অম্বরীশ দাস, ওনার ওয়াইফ আমাদের এই বাংলার বাঙালি। 300 কোটি টাকা তিনি দিয়েছেন। বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। তো আপনারাও সহযোগিতা করবেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কাজের জন্য। নিচে ডোনেশন বক্স আছে, যে যা পারেন অনুদান করতে পারেন। এটাই হবে মেন গেট, মুখ্য দ্বার। আসুন আমরা মেন গেট দর্শন করে নিই, মেন এন্ট্রান্স। এটাই হবে মেন গেট, মেন এন্ট্রান্স। লেফট সাইড এন্ট্রি গেট আর রাইট সাইড হবে এক্সিট গেট। ডান দিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে এখানে, পরে আপনারা নেমে গিয়ে দর্শন করতে পারবেন মিউজিয়াম। আর এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। আর এই নদীর উপর দিয়ে 2টো ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে। এই দুই দিকে 2টো করে 4টে হাতি থাকবে মেন গেটের দক্ষিণ দিকে। এটা হচ্ছে হস্তি দুয়ার। তো আপনারা এখন 2-4 মিনিট সময় আছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে নেন। রিটার্ন সেম রাস্তা, যেভাবে আসছেন ওটা দিয়ে নামবেন। ইধার সে আয়ে হ্যাঁ বাপস উধার সেই যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন জয়ের আর ওই সাইডে বিজয়ের মূর্তি ঢাকা রয়েছে। এগুলো সব তৈরি হলে খুলবে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হবে আবার পরে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দির ছেড়ে এখন গোশালা এসেছি গরু দেখতে। আপনারা চাইলে 10 টাকা করে টোটো ভাড়া নিয়ে এখানে আসতে পারেন। অ্যাভেলেবেল টোটো রয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো সব ভর্তি আছেন গরু। শুধু সিমটা দেখুন। বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমাদেরও এবার বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এবার গাড়ি দিয়ে যাব। চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।